আসসালামাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ইংলিশ বই থেকে টকিং টু পিপলের অর্থাৎ লেসন 1.9 থেকে 1.10 এবং 1.11 এই তিনটি লেসন দেখব। এবং এখানে দেখো তোমাদের হচ্ছে যেটি দেওয়া আছে এটি হচ্ছে তোমাদের 12 নম্বর পেজ। তো 12 নম্বর পেজে যেটি দেওয়া আছে, রিড দ্য কনভারসেশন অ্যান্ড রিড অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ কথোপকথনগুলো পড়ো এবং সঠিক উত্তর খালি করে লেখো। ঠিক আছে, অর্থাৎ এইগুলো আমাদেরকে পড়তে বলা হয়েছে এবং এইগুলোর যে সঠিক উত্তর সেগুলো হচ্ছে এ ব্ল্যাঙ্কে লিখতে বলা হয়েছে, অর্থাৎ খালি জায়গায় লিখতে বলা হয়েছে। যে দাগটা দেখতে পাচ্ছ এখানটাই হচ্ছে আমাদেরকে লিখতে হবে। তো এই নাম্বারটা আমরা দেখি। হেই দেলোয়ার, হাই দিলওয়ার, ডু নট সিট হিয়ার, এখানে বসো না। দিস সিটস আর রিজার্ভড ফর উমেন, এখানে হচ্ছে কি উমেন মানে কি মহিলাদের জন্য কি বরাদ্দ। ঠিক আছে, তো চলো এই নাম্বারে যে আনসার স্কিপ সেটা আমরা একটু দেখে নেই। তো এটা হচ্ছে দিবে কি, এই নাম্বারে কি হতে পারে, যেমন এটা প্রশ্ন ছিল তাই না। এটা বলা হয়েছিল যে হে দিলওয়ার, ডু নট সিট হিয়ার, দিস সিটস আর রিজার্ভড ফর ওমেন। এই দিলওয়ার, এখানে বসো না, এই আসনগুলো মহিলাদের জন্য সংরক্ষিত। তো আনসারটা কি দিবে তুমি? ওহ, আই এম সরি, আই ডিড নট নোটিস ইট। ওহ, আমি দুঃখিত, আমি এটি লক্ষ্য করিনি। ঠিক আছে, তো তুমি এখানটায় লিখে দিবে ও আই এম সরি আই ডিড নট নোটিস ইট। তো এইখানটায় লিখে দিবে। ঠিক আছে, এখানটায় লিখে দিবে। তো তারপর বি নাম্বারটা দেখি। ডু নট ব্রেক দ্য লাইন, লাইন ভেঙো না। অলওয়েজ স্ট্যান্ড এন এ কিউ। ঠিক আছে, অর্থাৎ লাইন ভেঙো না এবং সর্বদা এক সারিতে দাঁড়াও। তো এটির যে উত্তর সেটি কি হবে? আই এম সরি, আই উইল কিপ ইট ইন মাইন্ড। আমি দুঃখিত, আমি এটি মনে রাখবো। ঠিক আছে, তো আই এম সরি, আই উইল কিপ ইট ইন মাইন্ড, আমি দুঃখিত, আমি এটি মনে রাখবো। এই কথাটুকু তুমি হচ্ছে বি নাম্বারের এই যে ব্ল্যাঙ্ক আছে এখানটায় লিখে দিবে। ঠিক আছে, এইটুকু লিখে দিবে আই এম সরি আই উইল কিপ ইট ইন মাইন্ড, এখানটায় লিখে দিবে। তো তারপর সি নাম্বার দেখো। ইউর ফেস সিস ইউ ডু নট রিমেম্বার মি, উই আর ক্লাসমেটস। তো এখানটায় যেটি বলা হয়েছে, ইউর ফেস টেলস ইউ ডু নট রিমেম্বার মি, তোমার চেহারা বলছে আমাকে তোমার মনে নেই, আমরা কি সহপাঠী ছিলাম? উই আর ক্লাসমেট, আমরা কি সহপাঠী ছিলাম? তো উত্তরটা কীরকম হবে? আই এম রিয়েলি সরি, আমি সত্যিই দুঃখিত। হাউ ফরগেটফুল আই অ্যাম, আমি কতই না বলো মনের। ঠিক আছে, তো আই অ্যাম রিয়েলি সরি, হাউ ফরগেটফুল আই অ্যাম। তো এই কথাটুকু তুমি হচ্ছে সি নাম্বারে এখানে বসে দিবে। তো তারপর ডি নাম্বার দেখো। হ্যালো অহে সন, হে হে অহে বৎস, হাউ আর ইউ। ঠিক আছে, তো ডি নাম্বার এটি অবশ্যই কি হবে? তো এটি উত্তরটি হবে তোমাদের হ্যালো আঙ্কেল। ঠিক আছে, আই এম ফাইন, আই হোপ ইউ আর ফাইন টু, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। তো হ্যালো আঙ্কেল, আই এম ফাইন, আই হোপ ইউ আর ফাইন টু। তো এই কথাটুকু তুমি হচ্ছে ডি নাম্বারের এখানে লিখে দেবে। তো তারপর দেখো এই নাম্বারটি। সরি ফ্রেন্ড, দুঃখিত বন্ধু, আই এম গেটিং লেট, আই নিড টু গো। তো এখানটায় কি দিবে? সরি ফ্রেন্ড, দুঃখিত বন্ধু, দেরি হয়ে যাচ্ছে, আমার এখন যাওয়া প্রয়োজন। সরি ফ্রেন্ড, দুঃখিত বন্ধু, আই অ্যাম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে, আই অ্যাম গেটিং লেট। ঠিক আছে, গেটিং লেট অর্থাৎ আমার দেরি হয়ে যাচ্ছে। আই নিড টু গো, আমার এখন যাওয়া প্রয়োজন। আমি নেট মানে প্রয়োজন, টু গো যাওয়া, অর্থাৎ আমার যাওয়া প্রয়োজন। তো তুমি এটির উত্তরটি কী হবে? ইটস ওকে, সি ইউ লেটার। ঠিক আছে, পরে দেখা হবে। ইটস ওকে, সি ইউ লেটার, পরে দেখা হবে। তো এই কথাটুকু তুমি হচ্ছে এই নাম্বারটাই এখানে লিখে দেবে। তো 1.10 যে লেসনটা আছে এটি আমরা হচ্ছে এখন দেখব। তো রিড দ্য কনভারসেশন এগেইন অ্যান্ড রিড টু ফর ট্রু সেন্টেন্স অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ কথোপকথনগুলো পড়তে বলা হয়েছে এবং সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লেখো। একটি তোমার জন্য করে দেখানো হলো। তো দেখো এ নাম্বারটি কিন্তু করে দেখানো হয়েছে, এটি অবশ্যই সত্য, যে জন্য টি দেওয়া আছে। ঠিক আছে, তো যা হোক বাকি চারটা হচ্ছে আমরা এখন দেখব। তো বি নাম্বার থেকে আমরা দেখি কি দেওয়া আছে।
তো বি নাম্বারটি দেখো। তো এখন বি নাম্বারটি আমরা যে দেখি, এখানে যেটি বলা হয়েছে যে হাই, হাউ আর ইউ, ও হে, কেমন আছো, ইজ এন ইনফর্মাল গেটিং। তো এই যে তুমি কেমন আছো একটি আনুষ্ঠানিক অভিবাদন, এটি অবশ্যই সত্য হবে, এজন্য হচ্ছে টি দেওয়া আছে, ঠিক আছে, টি। এবং তারপরে সি নাম্বারটি দেখো, ইউ শুড বি নট আস্ক এ পার্সোনাল কোশ্চেন টু, ইউ শুড ইউ শুড নট আস্ক এ পার্সোনাল কোয়েশ্চেন টু এল্ডারলি, ঠিক আছে, এল্ডারলি পিপল, অর্থাৎ বয়স্ক মানুষের সাথে ব্যক্তিগত প্রশ্ন করা উচিত নয়, এটি অবশ্যই টু হবে, টি, ঠিক আছে। সি নাম্বারটিও টি হবে। ডি নাম্বারটি কি হবে, কামান ডিয়ার ইজ এ ফর্মাল এক্সপ্রেশন, এটি অবশ্যই কি হবে, এফ হবে। কেন এফ হবে, কারণ এখানে বলা আছে যে চেষ্টা করো প্রিয় একটি আনুষ্ঠানিক অভিব্যক্তি, ঠিক আছে। কামান ডিয়ার এই ধরনের বাক্য কিন্তু তোমার ইজ এ ফর্মাল এক্সপ্রেশন এখানে ব্যবহার হবে না, ঠিক আছে। কামান ডিয়ার এটি অবশ্যই ইনফর্মাল এক্সপ্রেশন হবে, ঠিক আছে, কাজে এটি ফলস হয়েছে, এফ হবে। এবং ই নাম্বারটি দেখো, ইউ শুড বি অলওয়েজ গিভ থ্যাঙ্কস হোয়েন সামওয়ান ডাজ এ ফেভার টু ইউ, এটি অবশ্যই টু, টি হবে, ট্রু, মানে টি হবে। কেন টি হবে, কারণ এখানে বলা আছে কেউ যখন তোমার কখনো উপকার করে তখন সর্বদা ধন্যবাদ জ্ঞাপন করা উচিত, অবশ্যই টু হবে, টি হবে। তো যাই হোক, এগুলো হচ্ছে তোমরা ফিল আপ করে দিবে। তো এখানে এ নাম্বারটা টি, বি নাম্বারটাও টি হবে, সি নাম্বারটা টি, এবং ডি নাম্বারটা এফ হবে, এবং ই নাম্বারটাও টি হবে। তো তারপর দেখো, ওয়ার্ক ইন ফ্রেশ গ্যাপস, মেক শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশন গিভেন ইন দ্য ইলাস্ট্রেশন, অর্থাৎ জোড়ায় বা দলে কাজ করো এবং নিচের ছবিগুলো অনুযায়ী ছোট বা সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। তো এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, তো আমাদেরকে জোড়ায় কাজগুলো করতে বলা হয়েছে। তো এখানে টকিং টু পিপলের মধ্যে দেখো, এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, এই ডান পাশে একটি দেখতে পাচ্ছ, এবং এইখানটায় একটি দেখতে পাচ্ছ। তো তিনটা হচ্ছে আমাদের এখন কথোপকথন তৈরি করতে হবে। তো চলো এটির যে নমুনা উত্তরপত্র সেটি দেখা যাক। প্রথমটা হলো এরকম সিচুয়েশনটা দেখা যাচ্ছে, সিচুয়েশন নাম্বার 1, পরিস্থিতি 1, অ্যান এল্ডারলি পারসন ইজ টকিং উইথ এ বয়, অর্থাৎ একজন বয়স্ক ব্যক্তি একটি বালকের সাথে কথা বলছেন, তাই না। তো কিভাবে শুরু করতে পারি, ধরো আঙ্কেল, হ্যালো সোন, হাউ আর ইউ, হেই বৎস, কেমন আছো। বয় বলতেছে, আই এম ফাইন আঙ্কেল, আই হোপ ইউ আর ফাইন টু, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আঙ্কেল, আই এম অলসো ফাইন, হোয়ার আর ইউ গোয়িং, আমি ভালো আছি, তুমি কোথায় যাচ্ছ। বয় বয় মানে বালক বলতেছে, আই এম গোয়িং টু দ্য স্টেশনারি শপ টু বাই এ পেন অ্যান্ড এ এক্সপ্রেসিস বুক, অর্থাৎ আমি একটি কলম ও একটি অনুশীলন খাতা কেনার জন্য মুদির দোকান যাচ্ছি। তো আঙ্কেল বলতেছে কি, দেন আই দেন আই মাস্ট নট হোল্ড ইউ ব্যাক, গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস উইল ইউ, তাহলে আমি তোমাকে আটকে রাখবো না, তোমার বাবা মাকে আমার সালাম দিবে কি, উইল ইউ দিবে কি। বয়, অফকোর্স, ওকে আঙ্কেল, সি ইউ লেটার, অবশ্যই, ঠিক আছে, পরে দেখা হবে আঙ্কেল, সি ইউ, দেখা হবে। তো এটি হচ্ছে আমাদের পরিস্থিতি 1 হয়ে গেল। তো সিচুয়েশন 2 অর্থাৎ পরিস্থিতি 2 আমরা দেখব। তো পরিস্থিতি 2 ছবিটা হচ্ছে এরকম, আমি তোমাদেরকে মূল বই যদি দেখাই, তো এরকম হচ্ছে ছবিটা। তো এখানটাই আমার সিচুয়েশন 2 দেখি, অ্যান এল্ডারলি পারসন ইজ আস্কিং অ্যান অ্যাড্রেস ফ্রম এ স্কুল গোয়িং টু বয়, অর্থাৎ একজন বয়স্ক ব্যক্তি বিদ্যালয়গামী একজন বালকের কাছে একটা ঠিকানা জানতে চাচ্ছে, তাই না। অ্যাড্রেস মানে কি, ঠিকানা, এবং এল্ডারলি মানে কি বয়স্ক ব্যক্তি, পারসন, আস্কিং মানে জিজ্ঞাসা করতেছে, ফ্রম মানে থেকে, স্কুল থেকে, গোয়িং টু বয় অর্থাৎ একজন বালক স্কুলে যাচ্ছে বা বিদ্যালয়ে যাচ্ছে, তার কাছে একটা অ্যাড্রেস বা ঠিকানা জানতে যাচ্ছে। তো আঙ্কেল বলতেছে, হ্যালো সোন, হ্যালো সোন, হ্যালো সান, কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমার অনুগ্রহ করে আমাকে সাহায্য করতে পারো। বয়, সার্টেনলি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ আঙ্কেল, নিশ্চয়ই, আমি আপনার জন্য কি করতে পারি চাচা। আঙ্কেল, আই অ্যাম সার্চিং দিস অ্যাড্রেস, সুইং এ পেপার, বাট আই হ্যাভ ফেল টু ফাইন্ড ইট, যেন আমি এই ঠিকানাটি খুঁজছি কিন্তু এটি পেতে আমি ব্যর্থ হয়েছি। বয়, লেট মি সি দ্য অ্যাড্রেস, হুই ইটস ভেরি ইজি, ডু ইউ নো দ্য সুপার শপ,
যে আমাকে ঠিকানাটি দেখতে দিন। ও, এটি খুব সহজ, আপনি কি সোফার শপটি চিনেন আঙ্কেল? ইয়েস, আই নো, হ্যাঁ আমি চিনি। বয়, দ্য অ্যাড্রেস ইজ জাস্ট দ্য অপোজিট সাইড অফ দ্য সোফার শপ, অর্থাৎ যে অ্যাড্রেসটা আপনাকে আমাকে দেখালেন এটির বিপরীত পাশে কি এই ঠিকানাটা। তো আঙ্কেল বলতেছে, থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বয়, ইটস ওকে আঙ্কেল, ঠিক আছে। তো যাই হোক, তারপরে সিচুয়েশন নাম্বার 3 দেখব, এই যে এটি। তো পরিস্থিতি 3টা আমরা দেখি, এ বয় অ্যান্ড এ গার্ল আর টকিং টু আস আদার, একজন বালক এবং হচ্ছে বালিকা একে অপরের সাথে কথা বলতেছে। তো কিরকম কথা বলতেছে দেখি। তো গাল বলতেছে, হে রফি, হাউ আর ইউ? এই যে রাফি, কেমন আছো? বয়, আই এম ফাইন সাদিয়া, হোয়াট অ্যাবাউট ইউ? আমি ভালো আছি সাদিয়া, তোমার কি খবর? গার্ল, আই এম ফাইন টু, বাই দ্য ওয়ে, হুই ডিড নট ইউ কাম টু স্কুল স্টারডে? আমিও ভালো আছি। বাই দ্য ওয়ে, যা হোক, গতকাল তুমি বিদ্যালয়ে আসনি কেন? যেন হুই, কেন? ডিড ডিড নট ইউ কাম টু স্কুল, স্কুল আসো নাই কেন স্টারডে, গতকাল? বয় বলতেছে, আই ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট সি অফ মাই আঙ্কেল, হুই আর ইউ আস্কিং? যে আমার চাচাকে বিদায় জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম, তুমি কেন জানতে চাচ্ছ? গার্ল, নাথিং সিরিয়াস, আওয়ার ইংলিশ টিচার ওয়াজ আস্কিং ফর ইউ, হাউ ইউ আর, হুইচ কান্ট্রি হ্যাজ ইউর আঙ্কেল গোয়িং? যে তেমন একটা সিরিয়াস নয় বা গুরুত্বপূর্ণ কিছু নয়, আমাদের ইংরেজি শিক্ষক তোমার কথা জানতে চেয়েছিল। যা হোক, তোমার চাচা কোন দেশে গিয়েছেন? হাউ ইউ আর মানে কি, যা হোক। হুইস মানে কোন দেশে গিয়েছিলে, কান্ট্রি কোন দেশে গিয়েছিলে, হ্যাজ ইউর আঙ্কেল গোয়িং? তো বয় বলতেছে, আমেরিকা, লেটস গো টু দ্য ক্লাস। যে আমেরিকা, চলো ক্লাসে যাই। গার্ল, লেটস গো, চলো যাই। তো এই হলো তোমাদের হচ্ছে ষষ্ঠ শ্রেণী হচ্ছে এই পর্যন্ত। তো পরবর্তী হচ্ছে আমরা টু লিটল থিংস এখান থেকে শুরু করব, 2.1 এখান থেকে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।